আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের হরর টিমের সাথে লাইভ টিমের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা আগামী ভিডিওতে দেখেছেন যে এখানে রাব্বিকে উদ্ধার করার পর আমার হুজুর জিনের কথায় এখানে আমি অনেক কষ্টে আমি তান্ত্রিক ভাইকে এখানে উপস্থিত করেছি। তো জানেন এখানে কি আছে, সেটা আমি ধ্বংস করার জন্যই আর কি তাকে এখানে উপস্থিত করেছি। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা বলতে চাচ্ছি না। তো তান্ত্রিক ভাই যদি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু কথা বলেন তাহলে বলতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে পরবর্তী যে আগামী যে ভিডিওগুলো তো আপনি দেখছেন, যে এই ভিডিও দেখছেন যে এখানে কি ভয়াবহ ঘটনা ঘটেছে। তো এই ঘটনায় যে যে মায়া নামের যে একটা শক্তি যেখানে যে খারাপ কাজগুলো করেছে রাব্বির সাথে, তো আমি এখানে মিলন ভাইয়ের অনেক অনুরোধে, আমি কবিরাজ ভাইয়ের অনেক অনুরোধে আমি এখানে এসেছি। তো মিলন ভাইয়ের যে দরবেশ জিনের সাহায্যে যে দেখানো পথ বলেছে, আমরা সেই তান্ত্রিক ভাই, ভাই ভাই এই জায়গাটা কিন্তু হলে নিরাপদ না, যত তাড়াতাড়ি পারেন কাজ শুরু করে তো দেন। আমরা বেশি দেরি করবো না, বা ভাই আপনি দরবেশ জিন না আপনি হাজির করেন। হ্যাঁ ভাই, তুমি যাও মাইন, মাইন তুমি আসো। ভাই আমি তো মানে আমার যে জিনিসগুলো দরকার ভাই আমি আনিনি, আপনি বলছেন আপনার কাছে সব আছে। আপনি বসেন, আপনাকে মানে যেটা যেটা প্রয়োজন সেটা আপনি বলবেন, ইনশাল্লাহ সব কিছুই আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আসনের কাজ সম্পূর্ণ করেছি। এখন শুধু সেই মানে যে অপআত্মাটা এখানে আছে তাকে আমরা হাজির করব এখানে। তাকে সে আসলে কি চায় তার সবগুলো কথাই আমরা শুনবো, এবং তাকে যে একটা ব্যবস্থা করা যায় তাকে সেই ব্যবস্থাটাই করবো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দেখুন মাহিম, কাজগুলো মোমবাতিগুলো তাড়াতাড়ি জ্বালাই দাও। জ্বালাই দাও। শাওন ভাই, তুমি বসে যাও। শাওন, তুমি হাতটা সামনে রাখো। ভাই আমাকে কি এভাবেই দুর্দিনকে হাজির করবেন নাকি রুমালটা দিবেন? তো না দিলেও হয় না মাহিম। আমার কাছে দেন ভাই, আমি নিয়ে নিই। চারিদিকে স্তব্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো হুজুর, আপনার কথা মতো হ্যাঁ, আমি আসলে তো মহাগুরু তান্ত্রিককে আমি এখানে উপস্থিত করেছি। তো আপনি যেটা বলবেন এখন আমরা সেই মোতাবেক কাজ করে এখানে যে আছে, এখন যেটাই আপনি করতে বলবেন সেটাই আমরা করব। তো হুজুর আমাদের বলেন তাকে আমরা কি করব? বিশেষ করে আপনাদের দুইজনকে আহ্বান করার কারণটা হচ্ছে এখানে যে জিনিসটা আছে সে একটা অশুভ আত্মা এবং তার নামটা হচ্ছে মায়া। মায়া
এ আসলে অনেকটাই শক্তিশালী। একে আপনি একা পারবেন না, কারণ ওকে 2 রকমের শক্তি দ্বারা ধ্বংস করা যাবে। তো এর জন্য আমি কিন্তু একটা দক্ষ তান্ত্রিককে এখানে আনতে বলছিলাম। তো ঠিক আছে, আপনাদের সব কিছুই ভালো লাগলো, সব কিছুই আছে এবং তান্ত্রিককেও হাজির করেছেন। এখন আপনাদের 2 জনের শক্তি দ্বারা এই যে মায়া নামক যে আত্মাটা আছে, তাকে এখানে একজনকে এই আসনেই তাকে ওই দেহে হাজির করতে হবে। হাজির করার পরে আপনাদের 2 জনের 2 রকম শক্তিবিদ্যা দ্বারা তাকে সব কিছু জেনে নিতে হবে, যে এখানে সে কেন আসে, কী করে এবং মানুষকে কেন ক্ষতি করে। সব কিছু জানার পরে তাকে এখান থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তিনি যদি মুক্তি না নেয়, তাহলে তাকে আপনাদের বিদ্যা দ্বারা তাকে রাজি করায় তারপরে ওকে মুক্তি দিতে হবে। এটুকুই, আর কিছু জানার থাকলে বলতে পারেন। আসলে আমরা এই আসনে আরেকজনকে বসাবো, সেখানে জায়গার অনেক সংকট। এখানে আমি থাকবো না, শুধু একজনই থাকবে, যাকে এখানে যার দেহে তাকে আহ্বান করবেন, সে থাকলেই হবে, আমি না থাকলেও চলবে। কবিরাজ ভাই, হ্যাঁ। তাহলে কি আপনার জিনের কি আর প্রয়োজন আছে, আপনার হুজুর জিনের? না, যেহেতু তিনি বলছে যে আমার কোনো প্রয়োজন নাই, যেটা বলার সে তো বলে গেছে। তাহলে মানে তাহলে আমি আপনার যদি কিছু আরো জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বলতে চাচ্ছি হুজুর, যে বলেন। মনে করেন মায়া এখানে যে আছে, ঠিক আছে, হ্যাঁ, যে অনেক মানুষকেই এখানে নৃশংসভাবে হত্যা করেছে। হ্যাঁ, তারপরেও তাদের এমন এমন মানুষকে আবার এমন এমন কাজ করছে যে তাদের অনেক ভয়াবহ অবস্থা। তারা হয়তো বা এখন কেউ স্বাবলম্বী না, অনেকভাবে তারা অসুস্থ। তো এর আকর্ষণের জায়গায় হচ্ছে মানে পুরুষের দুর্বলতা। জি, তো আমরা জটিল আরো অনেক ভয়ঙ্কর হয়, জটিল তাকে বন্দি করি বা অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিই, এমন কোনো কাজ কি আমরা করতে পারবো? হ্যাঁ। এবং কবির ভাই, সে যদি আপনি যেখান আপনাদের যে সাথে 18 থাকতেও চায়, বছরের উপরের কাউকে তারপরে কারো কোনো তাকে হাজির রেখেও করাবো দিতে কিনা? পারবেন। আচ্ছা তান্ত্রিক ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। বলেন। তো 18 বছরের উপরের কারোর গায়ে কি হাজির করবো কিনা? এটা কোনো সমস্যা নয়, সে আসলে স্বাভাবিক হলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যেহেতু এখানে আমার হুজুর জিনের কোনো কাজ নেই, তার যা বলার তা আমাদের বলে গেল। তো আমি এখন হুজুর জিনকে বিদায় দিয়ে আসনে, ক্যামেরার পিছনে রহিম আছে না, হ্যাঁ আছে। আসলে রহিমকে পাঠিয়ে আপনাকে দাও। আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আপনি কিন্তু একটা দক্ষ তান্ত্রিক। আপনি সবসময় আপনার যে বিদ্যাটা প্রয়োগ করবেন, সেটা সবসময় চিন্তা ভাবনা করে দেখবেন যেন কোনো ভুল না হয়। ভুল হলেই কিন্তু অন্যরকম সমস্যা হতে পারে। আমি জানি ভুল হলে এখানে যে পান না রহিম, একটা তুমি ওই পাশে যাও। যে বিষয়টা, সে বিষয়টা হতে পারে। তাই এই যন্ত্রে কোনো ভুল হওয়া যাবে না। ঠিক আছে, আপনি দোয়া করবেন যেন ভুল না হয়। আমি তো দোয়া করবো এবং আমাদের আপনার সকলের কাজ জন্য দোয়া সম্পূর্ণ করবেন। না হওয়া পর্যন্ত আমি এই আশেপাশেই থাকবো। ঠিক আছে হুজুর, তাহলে আমাকে এখন আপনি বিদায় করতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে? হ্যাঁ সব কিছু ঠিক আছে। তুমি জলদি দাও আর রহিমকে একদম। এখানে আরেকজন আসবে না? হ্যাঁ আসবে, রহিম যাবে। তুমি এটা বাদ দিয়ে দাও তোমাদের।
এবং আসলে সম্মান জানিয়ে, ঠিক আছে, প্রবেশ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর একদম পবিত্র অবস্থায় আছে তো না? ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, ভাই এটা চারিদিকে ছিটিয়ে দাও। ওইদিকে না, এই যে দিয়ে দাও, মানে আসলে তারপরে দিলেই হবে। সবাই এখানে দাও। মাথায় দিন। দুইটা যেন বন্ধ না হয়, ঠিক আছে? ধোঁয়া দিই, ধোঁয়া দিই, ধোঁয়া। এখান থেকে ভাই, আমি আমার শুভশক্তি দ্বারা তাকে এখানে আহ্বান করার চেষ্টা করবো। আমি অনুমতি দিলাম, আপনি আপনার শুভশক্তি দ্বারা কোনো আপনি ওকে আহ্বান করেন। আপনি লালটা দেন ভাই, লালটা দেন। ঠিক আছে। আর উজানি রবের পরিকার তিন কথায় দেখে ধরে হলো মহাদেব সিংহ। আর উজানি রবের পরিকার তিন কথা জয় কাঙ্গুল কামকা জয়। আর উজানি রবের পরিকার জয় কাঙ্গুল কামকা জয়। আল্লাহু আকবার, রে আল্লাহু আকবার। আমাকে আবার এখানে ডাকলি কেন রে? তোদের সর্বনাশ ডাকবি নাকি? তোকে কেন ডাকিস তুই জানিস না? তোদের সর্বনাশ করার জন্য তোরা ডেকেছিস। তারা কেউ বাঁচবে না, তারা কেউ বাঁচবে না। এখান থেকে চলে যা, রাস্তা চলে যা। সামনে আমার সামনে কি এটা দেখেছিস? তুই চলে যা। দেখেছিস এটা আমার সামনে কি? তোরা দুজনে কিচ্ছু মা কালীর ত্রিশূল আছে আমার সাথে, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখান থেকে চলে যা। দেখেছিস মা কালীর ত্রিশূল? চলে যা। এটা দিয়ে তো সবাইকে মেরে ফেলবে। এখান থেকে চলে যা। এটা দেখে তোর ভয় হচ্ছে না? তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা বলছি, এখান থেকে চলে যা। আগে বল তুই কেন মানুষের জীবনকে নষ্ট করিস বল? আরো নষ্ট করবো। মায়া করে কে জন্য পুকুরে ডেকে নিয়ে যাস? আরো নষ্ট করবো, সবাইকে মেরে ফেলবো। ভয় কর বলছি, ভয় কর। মা কালীর ত্রিশূলকে ভয় কর। এই আমি এদিকে কি করছিস রে? চারদিকে চারদিকে কি করছিস? পবিত্র জল ছড়িয়ে দিছিস। এখানে বের কর। তুই বের হতে পারবি না, তুই বের হতে পারবি না, বের কর। সবাইকে মেরে তুই বের হতে পারবি না। তোদের সবাইকে মেরে ফেলবো। এই মন তো বড় বাচ্চা, তুই তো সবাইকে মেরে ফেলবো। আমি এখানে বের কর। এই এসব কি বকছিস? এখানে বের কর। তোদের সবাইকে মেরে ফেলবো। এই তোরা তাকে আসিস কেন? বের কর। তুই এভাবে জাত হবি না।
তোদের সবাইকে মেরে ফেলবো কিন্তু আমি। আরে ওম কালী কালী মহাকালী কালীকে পাফারে দেবী নারায়ণ নমস্তে। এখানে বের কর, এখানে বের কর। এই, সব বন্ধ কর। এখন বন্ধ কর। পুরো আছে। আর চোখ পড়ে যাচ্ছে, এখানে বের কর। বন্ধ কর, এখানে বন্ধ কর, এখানে বন্ধ কর। তুই যেখানে থাকিস তুই কি জন্য থাকিস আগে সেটা বল। আমি এখানে থাকি। বল বল। তোর কি? তোকে বলবে কেন? আমাকে বলতে হবে, তোকে বলবো না, এখান থেকে চলে যায়। তোদের সবাইকে মঙ্গল করে আমাকে দেবো। বলতে হবে যে মা কালী ত্রিশূল দেখছিস। ওদের মতো অনেকেই এসেছিল, ওই যে এসেছিল, পারে নাই। তুই কি করবি রে? কিছু শুভ করতে পারবি শক্তি না। তোকে অবশ্যই বিনষ্ট করবে, কিচ্ছু শুভ করতে পারবি শক্তি না, তোকে সবাইকে অবশ্যই মেরে বিনষ্ট ফেলবো। করবে। তোদের এক কাউকে কিন্তু মেরে ফেলতে রাখছিলাম, মারেনি জানিস? ওর জন্য মারতে পারিনি, সবাইকে মেরে ফেলবো। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে আসসালামু না। আলাইকুম। এই কি আবার কি এসে এরকম করছিস কেন রে? তুই কি মরবি নাকি রে? আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি আসনে সম্মান জানিয়ে এখানে ভদ্রভাবে বসেন। এখান থেকে চলে যা, সবাইকে মেরে ফেলবো কিন্তু। এখানে আসনে সম্মান জানিয়ে তোদের আপনাকে আশপাশে মায়ের জাল ছড়িয়ে দেবো। এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আপনি একটু আমার মতন বসেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। বাঁচতে চাইলে এখান থেকে চলে যায়, নাহলে সবাইকে মেরে ফেলবো। তোদের এখানে আপনি- সবাইকে মেরে ফেলবো। আপনি আমার কথা বুঝতে পারতেছেন? আপনি আমার মতন বসেন, আপনার সাথে আমরা কথা বলবো। তোরা কি বলবি রে? তোদের কথা শোনার জন্য আমি এখানে এসেছি রে। এখান থেকে বের কর, নাহলে তোদের সবাইকে মেরে ফেলবো কিন্তু আমি। তাই কর, এখান থেকে বের কর। আপনাকে আপনাকে আজকে এখানে আহ্বান করার কারণ আপনি বুঝতে পারছেন? এতভাবে আসন সাজিয়ে আপনাকে আহ্বান যে আমরা করলাম, সেটা কোন কারণে করলাম সেটা আপনাকে জানতে হবে। তোরা আমাকে ধ্বংস করতে এসেছিস এখানে, আমি জানি না। এখান থেকে বের কর, আপনাকে নাহলে ধ্বংস তোদের করতে সবাইকে খারাপ করে দেবো আমি। সবাইকে মেরে ফেলবো কিন্তু এখান থেকে। সবকিছু জানা সত্ত্বেও এখান থেকে চলে আপনি যা তুই। আপনি খালি শুধু কথাই বলতেছেন, আমাদের কোনো কথাই আমরা শুনতেছেন না। আমি কিন্তু আপনাকে শাস্তি দিতে বাধ্য হব। কবিরাজ ভাই এর শাস্তি না দিলে আসবে না, যাতে আসবে না। এই, একান্ত কিচ্ছু ভাই, করতে পারবি আপনি না এখানে। যে শাস্তি দ্বারা তাকে মানে এখান থেকে এই, নির্মূল করা যায়। এই, তুই কিছু করবি না, তুই কিছু করবি না। আমি ওকে থামা, ওকে থামা, ওকে থামা। ও যেন কিছু না করে। আমার পবিত্র শক্তি দ্বারা আমি চারদিকে বন্ধন করছি। এই, সব কি করতেছিস তুই? এই, আর উগারের অগারে পরে এখানে তিন কথায় দেখে ধরে মহাদেব সিংহ জয় রাম জয় লক্ষণ। আমি তোদের সবাইকে করে মেরে ফেলবো কিন্তু এখানে। এই, লভ একবার বল বল তোর এখানে থাকার উদ্দেশ্য কি? বল 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 বলছি। আল্লাহু আকবার। বল বল তুই এখানে এসেছিস কি জন্য? বল। এই পুকুর থেকে তুই চলে যাবি? যাবি যাবি না? তোকে তো আরো শাস্তি দিব না গেলে। বল এবার বল বল। টাকা টাকা টাকা, এদিক টাকা, টাকা উপরে টাকা। তুই না, তোকে আরো শাস্তি দিতে হবে। আরে কালী কালী মহাকালী কালীকে পাবো। বল বলবি তো? হ্যাঁ বল বলছি। যাবি চলে যাবি? তুই যদি না যাস তোকে আমি বন্দি করতে বাধ্য হবে। বল যাবি না? আরে ভয় মহাদেব। সবাইকে মেরে ফেলবো। আর কিছু করতে পারবে না আমাকে। লভ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাবি 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 না তো? তাহলে তো বন্ধ আমি করবোই করবো। তুই মারতে পারবি না, তুই মারবি কি? আমি তো বন্দি করবো, তাই তো? তুই যা ভাবছো তা না, তোকে বন্দি করলে চলে যাবো কিন্তু। তোর মতন কত বন্দি করছি, কত মাকে বন্দি করছে আমি, পারবো না। তান্ত্রিক ভাই, কবিরাজ ভাই যতটা ভালো মনে করছেন ততটা একে ভালো বন্দি না। করবেন মানে এ কোনো কথাই শুনতেছে না। ভাই। তো এ যদি কথা না শুনে এক বন্দি করেন। আমি আমি কিছু করতে পারবি না, দেখছি, সবাইকে মেরে ফেলবো আমি। দেখি সবাইকে মেরে ফেলবো কিন্তু বের কর। ভাই আসলে আসলে- ওইখানে কেন থাকে এগুলা? হ্যাঁ এটাই জানবো। আসলে এই, কিসের রে? আমরা তো তাকে ভালোভাবে জিজ্ঞাসা আসলে- করছি যে এখানে তার কি জন্য থাকে। আসলে আসলে আপনার এখানে এখানে থাকার দেখো। উদ্দেশ্য কি? এখানে আমার ভালো লাগে থাকতে। ভালো লাগে হ্যাঁ, তো, ভালো লাগে থাকেন, ঠিক আছে। তো মানুষের
মানুষকে বিভ্রান্তি করেন কেন? আর মানুষের এখানে কাউর আসা যাবে না, এখানে সেটা ডুববে কেন? মানুষের সব প্রয়োজনীয় কাজ মানুষ এখানে করে, কারণ মানুষের এটা মানুষের জায়গা, এখানে আমার থাকে এখানে কাউর আসা যাবে না, মানুষ জাতির কোনো এটা মানুষের জায়গা, এটা এখানে তো বসত বাড়ি। কবিরাজ ভাই পুকুরে গোসল দিবেই, বন্দি না করলে ভাই এক হবে না, জোট হবে না। এতে তোর কি জন্য? তাদেরকে ভয় দেখাস, তাদেরকে নিয়ে এই পুকুরে মায়া করে নিয়ে চলে যাস, তারা উধাও হয়ে যায়। সবাইকে নষ্ট করে ফেলবো। তুই মানুষের জীবনে ছিনিমিনি খেলিস। মানুষরা খারাপ। তুই যদি না যাস, এই যে মা কালী ত্রিশূল, এই ত্রিশূলে তোকে বন্দি করে দেবো। এই ত্রিশূলে তোর মতো হাজার হাজার নষ্ট করে ফেলছে, তোদের মতো মানব জাতি আমাকে মেরে ফেলছে। বল তো মানব জাতি তো কি করছে বল? আমি এখানে প্রতিদিন ডুব দিতে আসতাম, কিছু বাজে লোক আমাকে নজরে ফেলে সবাইকে এক না, তুই বল সবাই এক। সবাই এক না, সবাই এক না, সবাই এক না। এই মানব জাতির ভিতর ভালো খারাপ সব আছে, তুই কি জন্য ভালো মানুষকে নষ্ট করে দিব? সবাইকে নষ্ট করবো, সবাইকে কিছু কথা বলবে না, কিছু কথা বলবে না, কেন মাথা ঘুরাচ্ছে কেন? তুই কি করতেছিস? মাথা ঘুরাচ্ছে কেন? কি করতেছিস? কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। না অনেক ভালো করে কথা বলতেছিস, কিন্তু তুই তো কোনো কথাই বুঝতেছিস না। আগে শাস্তি ভোগ কর, আগে শাস্তি ভোগ কর। তোর সবাইকে মেরে ফেলবো কিন্তু নাই, তোর অসম্মানের যে শাস্তিটা সেটা আগে ভোগ কর। ছেড়ে দে, তুই কি কথা শুনবি আমাদের? মাথাটা ছেড়ে দে। তুই কি কথা শুনবি? হ্যাঁ কি বলবো বল? ঠিকভাবে আমার মতন বয়। ছেড়ে দে, আগে মাথাটা ছেড়ে দে, মাথাটা আগে ছেড়ে দে, চন্দ্রা ছেড়ে কিন্তু। তান্ত্রিক ভাই 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 বন্দি করে ফেলা দেন। কি করতে দেখি বলছিস রে? তুই বন্ধ কর না। বন্দি করার আগে অবশ্যই তাকে সুযোগ দিব, শুধরানোর সুযোগ দিব। সে যদি এখান থেকে চলে যায়, আমরা তাকে বন্দি করব না। সে যদি ভালো হয়ে যায়, আর যদি ভালো না হয়, এই মা কালী ত্রিশূলে তাকে অবশ্যই বন্দি করে নিয়ে যাব। তো মায়া, আপনি আপনি কি বন্ধ করতে বল করো? চোখে কিন্তু ভয়, ও চোখ দুটো বন্ধ কর, ও চোখ দুটো বন্ধ করতে কর। আমার চোখে এমন হাজার হাজার মায়া আছে। ওকে ওই দিকে যাকে ওকে এখান থেকে চলে যেতে বল। বল, আমি তাকাবো না তোর দিকে, বল। মায়া, আপনি আমার মতো করে বলেন। আসলে আপনাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মানুষ পুরোটাই অন্যায়ভাবে আপনাকে হত্যা করেছে। তো সেটা অনেক বছর আগে, যেটার কোনো সমাধানে আমরা দিতে পারবো না। তো আপনি এখানে থেকে অযথা মানুষকে বিভ্রান্তি না করে আপনি জায়গাটা পরিত্যাগ করেন। আমি যাবো না, আপনি এই জায়গাটা পরিত্যক্ত করেন। এখান থেকে যাবো না। আপনি যদি না যান, আমাদের কথা না শুনেন, আমি এখানে মহাজ্ঞানী একজন কবিরাজকে আমি এখানে আহ্বান করেছি, তার তন্ত্র শক্তি দ্বারা আপনাকে বশীভূত করা হবে এবং আপনাকে বন্দি করা হবে আপনি যদি আমাদের কথার বিরুদ্ধে যান। তো আমি বলতেছি, আপনি যদি এই জায়গাটা পরিত্যক্ত করেন, আমি আপনাকে একটা পবিত্র জায়গা দেব, সেখানে আপনি গেলে আপনার অনেক ভালো হবে। আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো, আমি কোথাও যাবো না। এটা যাবে না ভাই। হ্যাঁ, যাবে না, কোনোভাবেই এখান থেকে যাবে না। তো আমি চাচ্ছি আপনি ওকে আপনার কিচ্ছু করবি না শক্তি দ্বারা আমাকে কিছু করবি না। আমি কি ভাই বন্দি করে নিতে চাই? ঠিক আছে, কিছু করিস না, এখান থেকে চলে যা। ভালো বলছি না, তুই তো সবাইকে মেরে ফেলবো, আমি তুই সবার ক্ষতি করে ফেলবো। একবার যদি তুই আসতে পারি তুই সবাইকে খারাপ করে দেবো কিন্তু। আর উজানি রঙে পড়ে গেল তিন কর্তায়, দেখে ধরে নিল মহাদেব সিং কর দোহাই রাম দোহাই লক্ষণ দোহাই কালী। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ বন্ধ কর। তোদের সবাইকে মেরে ফেলবো কিন্তু। আর উজানি রঙে পড়ে গেল তিন কর্তায়, দেখে ধরে নিল মহাদেব সিং কর আর রং কালী কালী মহাকালী কালীকে ব্যবহার দেবী নারায়ণ। তোর বন্ধ করে কিন্তু বন্ধ করে দে, মানে কিন্তু তোদের সবাইকে দোহাই কালী। আল্লাহু আকবার। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর।
আল্লাহু আকবার। ভাই ও কি বন্দি করে ফেলেছে? বন্দি চলে করে গেছে ফেলেছে না, ভাই? চলে গেছে না। রহিম ঠিক আছে না, দেখো তো। ভাই ওকে ধরো। দাঁড়াও দাঁড়াও, কেউ যাবেন না। কান্তি ভাই আপনি এখানে এসে আপনি কাজ সম্পূর্ণ করেন। রহিমের কাছে আগে কেউ যাওয়া ঠিক আছে দেখতেছি। ওই ওকে ধরা উচিত, তো ঠিক নেই, দেখেন। জ্ঞান ফিরে যাবে। শাওন নাই ভাই খারাপ হবে। রহিম ভাই পানি খাবে না, পানি দাও, পানি দাও। রহিম ভাই ঠিক আছে ভাই? ঠিক আছে, ও সাইডে দাও, সাইডে দাও। ঠিক আছে। ভাই আপনি ঠিক আছেন? কি করবো ভাই? ও সাইডে নিয়ে যাও, রহিম, আসুন থেকে বাইর করো। তো viewers, দেখলেন আমরা এখানে যে মায়াটা ছিল তাকে, ঠিক আছে তার নাম মায়া ছিল, তাকে আমরা তান্ত্রিক ভাইয়ের অবস্থানে এখানে তান্ত্রিক ভাই তান্ত্রিক শক্তি দ্বারা তাকে এখানে আমরা বন্দি করে নিলাম। কারণ দেখলেনই তো সে কতটা মানে আমাদের কথার বিরুদ্ধে গেল, তো তার কারণে তাকে বন্দি করা হলো। তো ভিউয়ার্স, আমরা এখানে যে সমস্যাটা ছিল সেটা সম্পূর্ণভাবে আমরা নিষ্কার্য করলাম। তো আমার জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।